ছোট মাছগুলো কিন্তু সবাই খুব পছন্দ করে খায়। আর এই মাছগুলো কিন্তু হাতে মাখিয়ে চুখিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আমি আসলে মাখিয়ে চুখিয়ে রান্নাটা কম করি। আমি সবসময় একটু কষিয়ে-টষিয়েই রান্না করি। আজকে কিন্তু আমি একটু মাখিয়েই রান্না করব। কারণ এটা আমার হাসব্যান্ডের খুবই পছন্দ। তো সেই সাথে থাকছে শাক। আর এটা কি শাক কেউ কি বলতে পারবেন? তাহলে কমেন্টে জানান। আর এই যে এদিক দিয়ে আমি নিয়েছি পটল। এটা আসলে বেগুন দিয়ে রান্না করলেই ভালো লাগে। অনেকের অ্যালার্জির সমস্যা থাকে যার জন্য পটল দিয়েও রান্না করতে পারেন, অনেক ভালো লাগবে। তো এখানে আমি পটল নিয়ে নিলাম একদম চিকন করে ভাজি করে। আর সেই সাথে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা একদম আমাদের গাছের দেশি কাঁচামরিচ। এগুলোতে অনেক ঝাল। তো হলুদ, মরিচ আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। আর সরিষার তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাপে। তো সবকিছু দিয়ে এখন এই পটলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কারণ এখানে পটল দেন আর বেগুন দেন, মাখানোর কাজটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে যেন একদম নরম হয়ে যায়। তো খুব ভালোভাবে একটু সময় নিয়ে আমি মাখিয়ে নিচ্ছি অফ ক্যামেরাতে। আর সেই সাথে এখানে যেটা দেব গুঁড়া মাছ। তো এখানে গুঁড়া মাছ কি দিব? এখানে দিব যেই চান্দার যে একদম গুঁড়া চান্দাগুলো আছে, সাথে আবার একটু দেখা যায় অন্য মাছগুলো আছে। যেমন বাতাসি মাছ আছে, তারপর একটু আ বা বাইল্লা মাছ আছে। তো এই মাছগুলো সবকিছু একত্রে মেশানো আছে। তো এই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আর মাখাজোখার কিছু নেই। কারণ বেশি মাখালেই কিন্তু কাঁটাটা হাতে বিঁধে যাবে। যার জন্যে এখন আলতো হাতে একটু নাড়াচাড়া করে তারপর একটু পানি দিয়ে দিলাম। আর পটল থেকে কিন্তু এমনিতেও পানি ছাড়ে। তো এই যে দেখুন যখন বলক চলে এসেছে তখন কিন্তু পানি অনেকটাই ছেড়ে দিয়েছে। এখন চুলার জালটা একদম হাই এ রেখে তারপর আমি ঢাকনা দিয়ে আবার একটু রান্না করব। আর এরপর কিন্তু আমি ঢাকনাটা খুলে দেব। তো এ পর্যায়ে আর ঢাকনা দিব না। দেখুন পানিটা শুকিয়ে এসেছে। আমি একটু ধনিয়া পাতা দিলাম। আর এটাও কিন্তু একদম ফ্রেশ দেশি ধনিয়া পাতা গাছের। তো সেটাও দিয়ে দিলাম। আর দেওয়ার পর দেখুন হালকা একটু পানি আছে। এখন এটাকে আমি চুলোতে আর ঢাকনা দিব না। এমনিতেই কিন্তু শুকিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আস্তে শুকিয়ে যাবে। আর এইভাবে গুঁড়া মাছ রান্না করলে আমি মনে করি যারা কাঁচা গুঁড়া মাছ খায় যেমন ভাজা না করে, তো তারা কিন্তু এভাবে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। তো আমি নিজেই কিন্তু গুঁড়া মাছটা আসলে ভেজে তারপর খাই। আমি কাঁচা খেতে পারি না। কাঁচা যেটা রান্না করে কষিয়ে। তো সেই ক্ষেত্রে আজকে আমি যেটা রান্না করেছি এটা আমি নিজেও খেয়েছি একটু। আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম ছোট হলে আমি খেতে পারি। তো যাই হোক এদিক দিয়ে শাক রান্না করে নিচ্ছি। তো শাকের জন্য পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আর যেহেতু সরিষার তেল দিয়ে আমরা খাই, তাই সরিষার তেল কিন্তু দিলেই আপনার একটু ফেনা চলে আসে। তো যাই হোক শাক দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ আর দিয়ে দিলাম এই তো কাঁচামরিচ। আর সেই সাথে একটু লবণ। তো এখন কিন্তু আমি এই ঢাকনাটা খুলে একদম নাড়াচাড়া করে শাকটাকে রান্না করে নেব। আর নয়তোবা কালারটা নষ্ট হয়ে যায়। আর এটা কিন্তু খুব একটা সময় লাগে না রান্না করতে, খুব ঝটপট রান্না হয়ে যায়। তো শাকটা বলেছিলাম কি শাক সেটা কিন্তু বলছি না। যারা জানেন তারা কিন্তু কমেন্টে জানাবেন। তো এই যে শাকের কালারটা মাশাআল্লাহ একদম সবুজ আছে। এই পর্যায়ে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। কারণ অনেকেই শাকের মধ্যে শুকনো মরিচ খেতে কিন্তু ভালোই বাসে। যেমন আমি বাসি। তো যাই হোক শাকটা অলমোস্ট একদম রান্না শেষ। আমি এখন নামিয়ে নেব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার YouTube চ্যানেলে এই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে Facebook থেকে যারা দেখবেন তারা কিন্তু এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন আর সেই সাথে শেয়ারও করে দেবেন। আল্লাহ হাফেজ।